ইনকাম ট্যাক্স থেকে নোটিশ এসেছে, তাই না? ভয় পাওয়ার কিছু নেই, এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই অনলাইনে রিটার্ন সাবমিট করেছেন, তো সেই ক্ষেত্রে অনেকের নোটিশ আসছে। তো আজকের ভিডিওতে আমি 4 ধরনের নোটিশ নিয়ে আলোচনা করব এবং সেই নোটিশের কী ধরনের জবাব আপনারা দিবেন তা নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, হয়তো আপনি আপনার নোটিশের জবাবটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আজকের প্রথম নোটিশ হচ্ছে যে আপনি আপনার জানা মতে একজন অভিজ্ঞ লোক দিয়ে অথবা ইনকাম ট্যাক্স অফিসার দিয়ে রিটার্ন সাবমিট করেছেন, তারপরেও আপনাকে নোটিশ করেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি ভুল পাঠান আর শুদ্ধ পাঠান, এনবিআর কিন্তু 10% ব্যক্তিকে অবশ্যই নোটিশ করবে। অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 10 জনকে এমনিতেই নোটিশ করবে। এটা লটারির মাধ্যমে টানবে। তো আমরা সেই ধরনের একটা নোটিশ পড়ি, আগে নোটিশটা দেখুন। প্রথমে প্রাপক হিসাবে আপনার নাম থাকবে, তারপরে পিতার নাম থাকবে, ঠিকানা থাকবে, তারপরে 3 নাম্বারটি থাকবে। এখানে বিষয় থাকবে যে এখানে আমি যে নোটিশটা পড়তেছি এটা হলো 2023-24 কর বর্ষের আয়কর রিটার্ন অডিটভুক্তির বিষয় অবহিতকরণ। তারপর এসে সম্মানিত করদাতা, আপনার 23-24 কর বর্ষের আয়কর রিটার্নটি জাতীয় রাজস্ব বোর্ডের নথি নং একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে থাকবে। তারিখ 17/7/2025, মানে এই নোটিশটার তারিখটা বলতেছি আমি, খ্রিস্টাব্দ তারিখ মোতাবেক অডিট কার্যক্রম পরিচালনার জন্য সম্পূর্ণ নৈর্ব্যক্তিকভাবে, এটাকে বলে স্পন্টেনিয়াস র্যান্ডম পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। বিষয়টি আপনাকে অবহিত করা হলো। অডিটভুক্তির কারণসমূহ পরবর্তীতে পত্রের মাধ্যমে অবহিত করা হবে। তো আমি আগেই বলছিলাম যে 10% লোককে এনবিআর নোটিশ পাঠাবে। তো এখন আপনার মনে হয়তো সন্দেহ থাকতে পারে যে আমি তো সঠিকভাবে ইনকাম ট্যাক্স লয়ার অথবা অভিজ্ঞ ব্যক্তি দিয়ে রিটার্নটি সাবমিট করিয়েছি, তারপরে কেন আমাকে নোটিশ করলো? আচ্ছা, এতে ভয় পাবেন না, কারণ এই ধরনের নোটিশ যদি আপনাকে করে তাহলে আপনি প্রথমেই দেখবেন আপনি ইনকাম সোর্স কী দিয়েছেন। সেই ইনকাম সোর্সের প্রেক্ষিতে আপনি আপনার ডকুমেন্টগুলি রেডি রাখবেন, আর কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এটা কিন্তু নোটিশের মধ্যে লেখা থাকবে। সেই অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টগুলি রেডি রাখবেন এবং যে তারিখ থাকবে সেই তারিখে আপনি আপনার সার্কেলের ট্যাক্স অফিসে উপকর কমিশনার বরাবর দেখাবেন। কি কি দেখাবেন? যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি যে ব্যাংকের মাধ্যমে আসে সেই ব্যাংকের স্টেটমেন্ট সহ নেবেন, আপনার 3 নাম্বার নেবেন, আপনার এনআইডি নাম্বার নেবেন। যদি সঞ্চয়পত্র আপনার থাকে তাহলে সঞ্চয়পত্রের প্রত্যয়নটা আপনি নিয়ে যাবেন। যদি এফডিআর বা ডিপিএস থাকে তাহলে সেই এফডিআর বা ডিপিএস কোন ব্যাংকে আছে সেই ব্যাংক থেকে স্টেটমেন্টটা আপনি নিয়ে যাবেন, যদি এইগুলি থাকে। আর যারা ব্যবসা করেন, যদি ব্যবসার জন্য আপনাকে নোটিশ করা হয় তাহলে আপনি ব্যবসার যা যা ডকুমেন্ট সবগুলি আপনি নিয়ে যাবেন। যদি কৃষিক্ষেত্রে ইনকাম দেখায় থাকেন তাহলে সেই কৃষিক্ষেত্রে কতটুকু জায়গা আপনার আছে সেই জায়গার দলিল অথবা মাঠ পর্চা নিয়ে যাবেন, এবং সেই জায়গা থেকে কতটুকু ইনকাম হয় তা আপনি মুখে বললে হবে, কোনো সমস্যা নেই। তো আপনি যদি জানেন যে শুদ্ধ হয়েছে আপনার রিটার্নটি, নির্ভুলভাবে পাঠাচ্ছেন, কোনো কিছু গোপন করেন নাই, তাহলে আপনার বিন্দুমাত্র ভয়ের কোনো কারণ নেই। আপনি নির্দ্বিধায় আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে ট্যাক্স অফিসে যাবেন, উপকর কমিশনারকে দেখাবেন, উনি দেখেই বুঝতে পারবে আসলে আপনি কোনো কিছু লুকাইছেন কিনা। তারপর আপনাকে ছেড়ে দেওয়া হবে, কোনো ফাইন করা হবে না। ঠিক আছে? তো এখন আমরা যাব 2 নাম্বার নোটিশটা। তো আমরা আগে 2 নাম্বার নোটিশটা পড়ে নিই। তো 2 নাম্বার নোটিশটা প্রথমে আপনার নাম থাকবে, পিতার নাম থাকবে, ঠিকানা থাকবে, আপনার 3 নাম্বার থাকবে। তারপরে আমি নোটিশটা পড়তেছি, শুনেন। যে আপনি আয়কর আইন 2023-এর অধীনে রিটার্ন দাখিল করিয়াছেন, সেই প্রসঙ্গে আরও কিছু তথ্য প্রয়োজন। অতএব 14/8/2025 তারিখ বেলা 10 ঘটিকায় আপনি স্বয়ং অথবা আয়কর আইন 2023-এর 327 ধারা অনুযায়ী লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো অনুমোদিত প্রতিনিধি উপস্থিত হইয়া নিম্ন স্বাক্ষরকারীর নিকট আয়কর রিটার্ন সংশ্লিষ্ট দলিলপত্র, হিসাবের খাতা ও অন্যান্য প্রমাণাদি পেশ করার জন্য অনুরোধ করা হইল। আচ্ছা, এই নোটিশটাতে বলা হয়েছে
আপনি যে রিটার্ন সাবমিট করেছেন সেই রিটার্নের প্রেক্ষিতে আরও কিছু দলিলপত্র মানে ডকুমেন্টের প্রয়োজন। তো সেই ডকুমেন্টগুলি নিয়ে কি কি ডকুমেন্ট আপনি, এখানে ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারে ফোন দিয়ে আপনি জানতে পারবেন, আপনি জেনে নিতে পারবেন যে আপনি আর কি কি ডকুমেন্ট নিতে হবে। যদি আপনি ব্যবসা দেখায় থাকেন, ব্যবসার ক্ষেত্রে যদি আপনি রেজিস্টার খাতা মেনটেন করে থাকেন সেই খাতা নিয়ে যাবেন। ব্যাংক ব্যালেন্স যদি থাকে সেই ব্যাংকের স্টেটমেন্ট নেবেন। এফডিআর ডিপিএস থাকলে আপনি স্টেটমেন্ট নিয়ে যাবেন। সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রের প্রত্যয় নিয়ে যাবেন। আপনি নিজে গেলে কোনো লিখিত দরখাস্ত লাগবে না, কিন্তু যদি আপনি আপনার অনুমোদিত কোনো প্রতিনিধিকে পাঠান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা দরখাস্ত লিখে আর যে ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্টগুলি আপনি দিয়ে এবং রিটার্ন কপি, অ্যাকনোলেজমেন্ট কপি আর ট্যাক্স সার্টিফিকেট সহ আপনার প্রতিনিধির কাছে দিবেন। সে গেলেও হবে অথবা আপনি সশরীরে গেলেও হবে। তবে সবচেয়ে ভালো আপনি যদি সশরীরে যান, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো। আপনি উপকর কমিশনারের সাথে দেখা করবেন এবং আপনার বিষয়গুলি সবগুলি খুলে বলবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনার কোনো ফাইনও হবে না, আপনি নিঃসন্দেহে বাড়িতে চলে আসবেন। এখন আমরা 3 নাম্বার নোটিশটি নিয়ে আলোচনা করব। 3 নাম্বার নোটিশটি হলো, আপনার টিন সার্টিফিকেট আছে কিন্তু আপনি কখনো রিটার্ন সাবমিট করেননি। সেই ক্ষেত্রে আপনাকে যদি নোটিশ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন। প্রথমে আমি নোটিশটা পড়ে নিই। সম্মানিত করদাতা, বিগত 7/8/2023 12:11:15 তারিখে একজন করদাতা হিসাবে টিআইএন গ্রহণ করেছেন। সার্কেল অফিসের সংরক্ষিত তথ্য মতে আপনি অদ্যাবধি 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি। একজন নিবন্ধিত করদাতা হিসেবে আপনার কর্তৃক আয়কর রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রয়েছে এবং এটি লঙ্ঘন করার কারণে জরিমানা আরোপের বিধান আছে। আচ্ছা, নিচে আরও আছে, আমার সবগুলি পড়ার দরকার নেই। আমি নোটিশটা তো এমনি স্ক্রিনে দেখাবো, আপনারাও সেটা দেখে নিতে পারেন। তো এই ধরনের নোটিশ মানে যাদের টিন নাম্বার আছে, মানে যাদের টিন সার্টিফিকেট আছে কিন্তু রিটার্ন সাবমিট করেননি, সেই ক্ষেত্রে যদি নোটিশ আসে তাহলে আপনারা, যেহেতু এখনও সময় আছে, সেই সময়ের ভিতরে আপনি রিটার্নটি একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত কোনো অভিজ্ঞ ব্যক্তি দিয়ে সঠিকভাবে সাবমিট করে ট্যাক্স সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট কপি এবং রিটার্ন কপি ডাউনলোড দিয়ে প্রিন্ট করবেন। প্রিন্ট করে সেই প্রিন্ট কপি নিয়ে আপনি উপকর কমিশনার বরাবর দেখা করবেন। তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না এবং এতে আপনার কোনো জরিমানাও হবে না। ঠিক আছে? তো এখন আমি আজকে 4 নম্বর নোটিশটি নিয়ে আলোচনা করব। চলুন আমরা 4 নম্বর নোটিশটি পড়ি। সম্মানিত করদাতা, আয়কর রিটার্ন দাখিল করার জন্য আপনাকে ধন্যবাদ। কর অঞ্চল এটা ঢাকা হতে প্রাপ্ত তথ্য মোতাবেক দেখা যায় আপনি সার্কেলের 544 রিটার্ন দাখিলের ডাটাবেজ অনুযায়ী দেখা যায় আপনি অত্র সার্কেলে রিটার্ন দাখিল করিয়াছেন। দাখিলকৃত রিটার্ন 2024-25 করবর্ষে মোট আয় ও নিট সম্পদ জিরো। আয়কর আইন 2023 অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। ইহাতে প্রতীয়মান হয় যে আপনি তথ্য গোপন করেছেন। এই ব্যাপারে আপনার কোনো ব্যাখ্যা বা প্রমাণাদি থাকিলে আগামী 2/9/2025 তারিখের মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা বা প্রমাণাদি দাখিলের জন্য অনুরোধ করা হইল। আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে জিরো রিটার্ন অর্থাৎ আপনি আপনার আয় কখনো জিরো দেখাবেন না, আপনার সম্পদও জিরো দেখাবেন না। আপনার যদি কোনো আয়ও না থাকে তারপরে কিছু না কিছু আয় থাকে। যদি আয় না থাকে তাহলে আপনি খেয়ে পরে বাঁচেন কীভাবে? এখন হয়তো বলবেন যে স্যার আমার তো কোনো আয় নেই, আমার বাবার টাকা দিয়ে আমি চলি। তো আপনার বাবা যে আপনার খাবার, কাপড় চোপড় বাবদ যে টাকাটা আপনাকে দেয় সেটাই আপনার আয় দেখাবেন, সেটা আপনার ব্যয় দেখায় দিবেন। এখন যদি কোনো সম্পদও আপনার না থাকে, আপনি আপনার হাতে থাকা মোবাইলটা একটা সম্পদ হিসেবে দেখাই দিবেন। তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের যে শর্ত সেই শর্ত পূরণ হয়ে যায়, এই ধরনের নোটিশ আর আপনাকে করবে না। তো যদি এই ধরনের নোটিশ কারো করে থাকে তাহলে আপনি, যেহেতু এখনও রিভাইজ করার সময় আছে, আপনি রিভাইজ করে ফেলেন। রিভাইজ করে এই ভুল সংশোধন করে দিয়ে তারপরে ওইটার কপি, রিভাইজ রিটার্নের রিটার্ন কপি, অ্যাকনোলেজমেন্ট কপি এবং ট্যাক্স সার্টিফিকেট নিয়ে আপনি আপনার ট্যাক্স সার্কেলে যাবেন, গিয়ে উপকর কমিশনারকে দেখাবেন। এই ক্ষেত্রেও আপনাকে কোনো ফাইন দিতে হবে না। ঠিক আছে? তো নোটিশ যদি করে অবশ্যই আপনারা সশরীরে যাওয়াটা সবচেয়ে ভালো। তো আমি বারবার আমার প্রত্যেকটি ভিডিওতে বলি যে আপনারা যারা প্রথমবার রিটার্ন সাবমিট করবেন অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা অভিজ্ঞ কোনো ব্যক্তি দিয়ে রিটার্নটি সাবমিট করাবেন। কারণ যেহেতু টিন সার্টিফিকেট আপনার আছে, তাহলে আপনাকে প্রত্যেক করবর্ষেই কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে।
তো যেহেতু রিটার্ন সাবমিট করতেই হবে, প্রথমবার যদি আপনি ভুল করেন তাহলে সেই ভুলটা কিন্তু আপনাকে বারবারই করতে হবে। আর যদি আপনাকে এনবিআর নোটিশ করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভুলের জবাব আপনি কী দিবেন? হ্যাঁ, এই জন্য আপনি প্রথমবার যখন করবেন একজন অভিজ্ঞ লোক দিয়ে কাজটি করাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।